জমানো টাকা কখনো উইপোকা, কখনো ইঁদুরে কেটে ছিন্ন ভিন্ন, আবার কখনো আগুনে পুড়ে নষ্ট। বছরের পর বছর কষ্ট করে জমানো সেই টাকাগুলোর এমন অবস্থা দেখলে মাথায় হাত অনেকেরই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক কৃষকের 2 লাখ টাকা উইপোকা আর ইঁদুর কেটে ছিন্ন ভিন্ন করেছে। এমন পরিস্থিতিতে নতুন করে একটি প্রশ্ন আবার সামনে এসেছে, এই টাকা কি আর কোনো কাজেই আসবে না? এ প্রশ্নের উত্তর রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রবিধানে। বাংলাদেশ ব্যাংকের নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 এবং পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুযায়ী এসব ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া ফাটা নোটগুলো ফেলে দিতে হবে না, বরং নির্দিষ্ট নিয়ম মেনে এর বিনিময়ে টাকা ফেরত পাওয়া যাবে। কিন্তু কতটা নোট অক্ষত থাকলে কত টাকা ফেরত পাবেন, আর কোন নোটের দাবি সরাসরি বাতিল হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। উইপোকা আর ইঁদুরে কাটা নোট, আগুনে ক্ষতিগ্রস্ত নোট, অতিরিক্ত জরাজীর্ণ নোট কিংবা রং বা কালি দিয়ে বিকৃত নোট, নির্দিষ্ট শর্তে এসব নোটের মূল্য ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। নোটটিতে আসল নোটের বৈশিষ্ট্য থাকতে হবে, আর ইচ্ছাকৃতভাবে কাটা, ছেঁড়া বা ছিদ্র করা নোট হলে বাংলাদেশ ব্যাংক সেই দাবি প্রত্যাখ্যান করতে পারে। একটি নোটের 90% বেশি অংশ অক্ষত থাকলে পাওয়া যাবে 100% মূল্য। অক্ষত অংশ 75 থেকে 90% মধ্যে হলে পাওয়া যাবে 75% মূল্য, আর অক্ষত অংশ 51 থেকে 75% হলে পরিশোধ করা হবে 50% মূল্য। এছাড়াও একাধিক খণ্ডে ছিঁড়ে যাওয়া নোটের ক্ষেত্রে 2 পাশের নম্বর অক্ষত থাকা এবং নম্বরসহ খণ্ডগুলো সম্মিলিত আয়তন ন্যূনতম 60% হলে পাওয়া যাবে 50% মূল্য। তবে কোনো একক নোটের অবিচ্ছিন্ন অংশ 51%-এর কম হলে সেই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান হতে পারে। প্রবিধান অনুযায়ী নোটে দাবিযোগ্য সংক্রান্ত সিল দেওয়ার পর নির্ধারিত কার্যালয়ের মাধ্যমে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সিল দেওয়ার 6 মাসের মধ্যে দাবির আবেদন করতে হবে। আবেদন করার পর 8 সপ্তাহের মধ্যে দাবি নিষ্পত্তি করার কথা। তফসিল ব্যাংকের শাখার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত নোটের দাবি করা যায়। সংশ্লিষ্ট ব্যাংক আবেদনটি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসে পাঠাবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেনের জমানো টাকা উইপোকা ও ইঁদুরে কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে। তবে এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নোট দেখে হতাশ হওয়ার কারণ নেই। নোটের অবস্থা ও অক্ষত অংশের পরিমাণ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নিয়মে মূল্য ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়িতে টাকা জমিয়ে না রেখে ব্যাংকে রাখা অনেক বেশি নিরাপদ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।